সম্মানিত দায়িত্বশীল কর্মীবৃন্দ, আজকে আপনারা একটি ঐতিহাসিক সময়ে সম্মিলিত হয়েছেন। আপনাদের এই সম্মেলনকে আমি আপনাদের ভাই মামুনুল হক স্বাগত জানাই এবং আপনাদের ঐতিহাসিক সংগ্রামী ভূমিকার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা বিশেষ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, বন্দর ও সংলগ্ন থানা, বিশেষ করে এবং সোনারগাঁয়ের পাশে নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী বঞ্চিগঞ্জের গডারিয়া থানার দিনী ভাইয়েরা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা যেমনি ভাবে আপনারা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আপনাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক সাধারণ মানুষ, নিরীহ মানুষকে দিনের পর দিন ফেরারি জীবন যাপন করতে হয়েছে। কারাগারগুলো আমাদের প্রাণপ্রিয় নেতা কর্মীদের দ্বারা ভরপুর করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা সব জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু অন্যায় এবং বাতিলের সামনে মাথা নত করেননি। ইনশাআল্লাহ আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি, আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধী কোন অপতৎপরতা আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আজ আপনারা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে যে আয়োজন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এখানে আসার একান্ত আগ্রহ ছিল, কিন্তু নানা কারণে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সেমিনার এবং সম্মেলনকে আমি কামিয়াব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং ইনশাআল্লাহ আমি প্রত্যয় ব্যক্ত করছি, আপনারা যেভাবে সম্মিলিতভাবে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, মিথ্যাশ্রয়ী আক্রমণ, হিংসাত্মক কার্যক্রমের মোকাবেলায় আপনারা যেভাবে রুখে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছেন, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা এভাবেই বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে তৎপর থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ইনশাআল্লাহ আমরা এদেশে অতীতেও যেমনিভাবে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করেছি, আমাদের উপর আঘাত এসেছে, আমাদের উপর আক্রমণ এসেছে, আমাদের ভাইদের রক্তে ঢাকার রাজপথ, শাপলা চত্বর রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে হাটহাজারীর রাজপথ রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে বিবাড়িয়া, শহীদ বাড়িয়ার রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনো সত্যের পথ থেকে পিছু হটে যাইনি। আমাদের এই প্রত্যয়, আমাদের এই পথ চলা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। কেউ যদি মনে করে থাকে যে ইসলামপন্থীদেরকে অথবা আলেম ওলামাদেরকে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিবে, তাহলে আমি তাদেরকে বলবো, ইতিহাস থেকে জেনে নেবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ভবিষ্যৎবাণী রয়েছে, লা তাযালু তায়িবাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর দ্বীনের ঠান্ডা সমুন্নত রাখার জন্য সত্যাশ্রয়ী কাফেলা চিরন্তন মাথা উঁচু করে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমাতে পারবে না, তাদেরকে জুলুম করতে পারবে, নির্যাতন করতে পারবে, কিন্তু সত্যের পথ থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না। তো এই আহ্বান আমি আপনাদের কাছেও রাখি, বুকে সাহস নিয়ে, বুকে ইমানি মনোবল নিয়ে
অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এবং আল্লাহর কাছ থেকে বিনিময়ের প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এই পথ চলা অব্যাহত রাখবো। আগামী দিনে ইনশাআল্লাহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই, দোয়া করি, নিজের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি এবং আজকের আপনাদের সেমিনারের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার বক্তব্য ধৈর্য ধারণ করে শোনার জন্য আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।